যদি কারোর দিলের ভিতরে হাসাদ হিংসা থাকে তো তার দ্বারা কোনো ঐক্য সম্ভব হবে না। দিলের একটা রোগ হইল হির্স, লোভ। এটা যদি কারোর ভিতরে থাকে তাইলে তার দ্বারা কোনোদিন ঐক্য হবে না। তখন তার ভিতরে হুব্বে জাহ, হুব্বে মাল, এগুলো তার ভিতরে রোগ হিসেবে এসে যাবে। যার ভিতরে হুব্বে জাহ আসবে, হুব্বে মাল আসবে, ও ঐক্য করতে পারবে না, ও টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে ফেলতে পারবে। অথবা যদি হুব্বে জাহ কারোর ভিতরে থাকে, ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ, তখন সে নেতৃত্ব পাওয়ার জন্য ঐক্য বিনাশ করে দেবে। নেতৃত্বে যাওয়ার জন্য সময় মতো ঐক্য না। নামাজের কাতারে তো সবাই একসাথেই দাঁড়ায়, মুসিবত আইলে তো সবসময় একসাথেই দাঁড়ায়। সকল কাজেই একসাথে থাকার মতো যোগ্যতা আমাদের ভেতরে আসবে যদি আমাদের আত্মিক পরিচ্ছন্নতা আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মিক পরিচ্ছন্নতার মাধ্যমে ঐক্যের কাজ করার তৌফিক দান করেন। চাঁদাবাজি করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না, চাঁদাবাজি করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। আর এত লোভ লালসা নিয়ে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। হৃদয়ের পরিচ্ছন্নতা যখন অর্জিত হবে, তাজকিয়াতুন নুফুস আসবে, তো ঐক্য প্রতিষ্ঠা হবে। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم واعف عمن ظلمك أو كما قال عليه الصلاة والسلام। মরহুম পীর সাহেব মৌলানা গোলামুর রহমান রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত জাতীয় পর্যায়ের মুরব্বী আকাবির উলামায়ে কেরাম, আলোচনা বড়রা করেছেন এবং মুরব্বীরা করবেন। আজকের প্রধান অতিথি পীর সাহেব চন্ডীবদ্দী দামাত বরকাতুহুম, বড় ভাই, স্নেহ করেন, মহব্বত করেন। গত বছরে দাওয়াত করেছিলেন, ঢাকার বাইরে থাকার কারণে আসা সম্ভব হয়নি। তো এবছরের এই প্রোগ্রামে হাজিরা দিতে পেরেছি, এটা নিজের জন্য সাআদাত এবং সৌভাগ্যের কারণ মনে করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য ভাবনা এবং ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলা, জাতীয় সেমিনার। গুরুত্বপূর্ণ কথা তো মুরব্বীরা বলছেন এবং বলবেন। আসলে জাতির ঐক্য ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত দিলের আত্মশুদ্ধি, জাতির মধ্যে আত্মশুদ্ধির মেহনত যখন হারায় যায়, ঐক্য তখন হারায় যায়। এই কারণে নবী রাসূলদের 4 মেহনতের একটা হলো ওয়ায়ুযাক্কিহিম, আমল দিয়া জান্নাত পাবে, কিন্তু আমলের ওজন বাড়াতে এবং দুনিয়াতে আখলাক সুন্দর করতে তাজকিয়াতুন নুফুসের মেহনত লাগবে। পীর মাশায়েখগণ এটাই করেছেন। পীর মাশায়েখরা যুগে যুগে আল্লাহ ওয়ালারা মানুষের আত্মশুদ্ধির মেহনত করছেন। আত্মশুদ্ধি না থাকলে দিলের মধ্যে রোগ আসে, যে রোগগুলো থাকলে পরে ঐক্য আর হবে না। যেরকম দিলের একটা রোগ হলো হাসাদ। যদি কারোর দিলের ভিতরে হাসাদ হিংসা থাকে তো তার দ্বারা কোনো ঐক্য সম্ভব হবে না। দিলের একটা রোগ হইল হির্স, লোভ। এটা যদি কারোর ভিতরে থাকে তাইলে তার দ্বারা কোনোদিন ঐক্য হবে না। তখন তার ভিতরে হুব্বে জাহ, হুব্বে মাল, এগুলো তার ভিতরে রোগ হিসেবে এসে যাবে। যার ভিতরে হুব্বে জাহ আসবে, হুব্বে মাল আসবে, ও ঐক্য করতে পারবে না, ও টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে ফেলতে পারবে। অথবা যদি হুব্বে জাহ কারোর ভিতরে থাকে, ক্ষমতার লোভ, নেতৃত্বের লোভ, তখন সে নেতৃত্ব পাওয়ার জন্য ঐক্য বিনাশ করে দেবে, নেতৃত্বে যাওয়ার জন্য।
এই কারণে ঐক্যের জন্য একে অপরের ক্ষমা করা শেখা লাগে। আল্লাহ বলেন খুজিল আফওয়া, আফু দরগুজারিকে গ্রহণ করো, ওয়ামুর বিল উরফ, ভালো কথা ভালো কাজের নির্দেশ করতে থাকো। যত কথায় কল্যাণ আছে ওই কথাগুলো বলো, আর যত কল্যাণের কাজ আছে সব কাজ করতে বলো। ওয়া'রিজ আনিল জাহিলিন, মূর্খরা তোমারে কি বলবে ওইদিকে কান দেওয়ার দরকার নেই। অপপ্রচার সব নবী রাসূলদের করছে দুশমনরা, কোনো কাজ হয় নাই। যখন আত্মশুদ্ধি অর্জিত হয়েছে তো ইত্তেহাদ এবং ঐক্য হাসিল হয়েছে এবং একে অপরের প্রতি দরদ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আমি একটা কথা এসে শুনলাম, এক পীর সাহেব এসে বলছে পীর দাওয়াত দিছে এই জন্য পীরের দাওয়াতে আমি পীর সাহেব আইছি, এটা একটা মহব্বত। আসলে কথাটা তো সুন্দর। এই মহব্বতটারই অভাব। যেদিন আমাদের আত্মিক পরিচ্ছন্নতা আসবে আর এই মহব্বতগুলো আমাদের ভেতরে আসবে, তো আমাদের ঐক্য আরো বেশি মজবুত হবে। সময় মতো ঐক্য না, নামাজের কাতারে তো সবাই একসাথেই দাঁড়ায়, মুসিবত আইলে তো সবসময় একসাথেই দাঁড়ায়। সকল কাজেই একসাথে থাকার মতো যোগ্যতা আমাদের ভেতরে আসবে যদি আমাদের আত্মিক পরিচ্ছন্নতা আসে। পীর সাহেব চণ্ডীবদ্দী দামাত বরকাতুহুমের সাথে যাদের ইসলাহি তাআল্লুক, ওনার এই ইসলাহি কার্যক্রমের উদ্দেশ্য হলো মানুষের হৃদয় পরিষ্কার করা, মানুষের এক করে রাখা, সকলের ভেতরে ইত্তেহাদ পয়দা করা। সকল মাশায়েখদের এটা মেহনত। সুতরাং এই মেহনতের একটা গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছিলেন ওনার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, মৌলানা গোলামুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এই কারণেই ওনাদেরকে স্মরণ করতে হয় যে ওনারা মানুষের মধ্যে ঐক্য স্থাপনকারী, মানুষের হৃদয়ের চিকিৎসক ছিলেন। উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমরা তোমাদের মরে যাওয়া হারিয়ে যাওয়া মানুষগুলোর ভালো আলোচনা করতে থাকো। আল্লাহর রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তো তোমাদের আকাবিররা যে পথে ওই পথে বরকত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মিক পরিচ্ছন্নতার মাধ্যমে ঐক্যের কাজ করার তৌফিক দান করেন। চাপাবাজি করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না, ঠিক? চাপাবাজি করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না, আর এত লোভ লালসা নিয়ে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। হৃদয়ের পরিচ্ছন্নতা যখন অর্জিত হবে, তাজকিয়াতুন নুফুস আসবে, তো ঐক্য প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে আত্মশুদ্ধি দান করেন, একে অপরের প্রতি মহব্বত দান করেন। হাসাদ, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঐক্যের পথে চলার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।